শাকিব খান, রায়হান রাফি এগেন একসাথে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাজার এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। কালকে বিএমআর থেকে এই পোস্টটা চলে আসে, বিভিন্ন জায়গা থেকে এই জিনিসটা কথা হচ্ছিলো বা হচ্ছিলো, সেখান থেকে কিন্তু অনেক জিনিসপত্র ক্লিয়ার হয়েছে। কালকে রায়হান রাফি ইন্টারভিউ থেকেও ক্লিয়ার হয়েছে, লায়ন নিয়ে শাকিব খানকে নিয়ে ইত্যাদি নিয়ে যেভাবে কথা বলেছে তাতেও অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, বিএমআর পেজ থেকে এখনও পোস্ট করেছে, ভাই তুফান এখনও বক্স অফিস কালেকশন করছে। কী রে ভাই, পাগলা করে দেবে তো ভাই। ওটিতে চলে এসছে, তাও এখনও দেখছে লোকে। আনবিটেবল মানে আলাদাই মানে কিছু বলার নেই। আমি যদি দেখছি হাঁ করে, কী পাওয়ার, কী মানে ক্রেজ একটা লোকের। যাই হোক, শাকিব খান বলছে আগামী বছর তুফান 2 আসবে না, কোনো সম্ভাবনা নেই। তুফান 2 হবে আরও পরে, এর জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন। কয়েকটি দেশে শুটিং করতে হবে, প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে। এর আগে ভাবার সুযোগ নেই। শাকিব খান এই কথাটা বলেছে। তাহলে এবার তো রায়হান রাফি মিথ্যাবাদী হয়ে গেল। রায়হান রাফি তুফান 2 এর কথা বলেছিল না। কুরবানি ঈদে যেটা হবে সেটা হচ্ছে শাকিব খান, রায়হান রাফি আবার কোলাবরেট করতে চলেছে একসাথে। রায়হান রাফি নিজেই সেটা বলেছেন। এই কথার জবাবে রায়হান রাফি বলেন, এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কুরবানি ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে, তুফান 2 মুক্তি নয়। এবার এই সিনেমাটা রায়হান রাফি কালকে ইন্টারভিউতে ক্লিয়ার করেছে। এই সিনেমাটা কী? এই সিনেমাটা হচ্ছে এসভিএফ, চরকি, এরা কিন্তু রায়হান রাফির একদম সেই বলে না, একদম হোম গ্রাউন্ড হয়ে গেছে, একদম বাড়ির মানে মতো হয়ে গেছে, একদম ঘরের ছেলে হয়ে গেছে রায়হান রাফি এদের। তো রায়হান রাফি এই তিনজনকে নিয়ে কিন্তু মানে এই চরকি, আলফা আই এবং এসভিএফ এবং তার সঙ্গে শাকিব খান, এই সবাইকে নিয়ে কিন্তু আবার একটা সিনেমা করছে। এটা কিন্তু তুফান না, সেটা একটা তুফানের মতন একটা বড় ছবি, একটা ক্রাইঞ্জার ছবি, একটা ক্যানভাস ছবি, একটা মাসি ছবি আর কি বলা যেতে পারে। সেটা কিন্তু প্রত্যেক বছর এরকম করে একটা করে ছবি আসবে। কেন বলো তো? এবার বুঝতে হবে, এসভিএফের সাথে কিন্তু শাকিব খান, এসভিএফ লাভের মধু পেয়ে গেছে, আর কিছু না। এসভিএফ জীবনে 60 কোটি টাকার বক্স অফিস কালেকশন কল্পনা করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমা দিয়ে? সে কিন্তু তুফান মেরেছে। তো এবার তো এসভিএফ বলবেই, এবার তো এসভিএফ খাবেই, এবার তো এসভিএফ চাইবেই যে প্রত্যেক বছর এরকম একটা ছবি হোক। সেমভাবে চরকিও চাইবে প্রত্যেক বছর এরকম একটা ছবি হোক। রায়হান রাফি নিজেও চাইবেন প্রত্যেক বছর এরকম একটা সাকসেসফুল ছবি ডেলিভার করতে। শাকিব খানও চাইবেন, দ্য মেগাস্টার শাকিব খান, তিনিও চাইবেন যে এরকম একটা বড় ছবি হোক প্রত্যেক বছর, কারণ তুফানের মতন সাকসেসফুল ছবি তো আর কোনো একটা নেই। 25 বছরের সর্বশ্রেষ্ঠ ব্লকবাস্টার। তো এই যে একটা বক্তব্য, এই যে একটা জায়গা বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাইরে সব জায়গাতেই একটা আলোচনা একটা সিনেমাকে নিয়ে, সেটা তো ভালোভাবে তৈরি হয়েছে। তো এই কুরবানি ঈদে কিন্তু এক ঈদে প্রথম ঈদটাতে লায়ন আসবে, তারপরের ঈদটাতে কিন্তু শাকিব খানের কুরবানি ঈদে একটা ছবি আসছে, যেটা অন্য প্ল্যান, সেটা শাকিব খান, এসভিএফ এরা করছে। তো অ্যাকচুয়ালি এত বক্স অফিস এরা পেয়েছে। প্রজাপতির ক্ষেত্রে মনে আছে তো, যখন টনিক এসেছিলো, টনিক সাকসেসফুল হওয়ার পর প্রজাপতি সাকসেসফুল হওয়ার প্রধান সাকসেসফুল হওয়ার পর প্রতীক্ষা, প্রত্যেক বছর কিন্তু একটা করে ওই টাইম পিরিয়ডটাতে একটা করে ছবি কিন্তু অভিজিৎদার দেবদার সাথে কানেক্ট করে তৈরি করেন। তো এটা হচ্ছে একটা সাকসেস ফর্মুলা, বুঝতে পেরেছো তো? যখনই একটা ছবি সাকসেসফুল হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সেই ডিরেক্টর, সেই রাইটার এবং সেই অ্যাক্টর এবং সেই প্রডিউসার, যে ট্রায়ো বা ডুও বা চতুর্থ যাই হোক না কেন, সবাই মিলে একসাথে আবার ছবি করে, কারণ ওই সাকসেস রেশিওটাকে ভাঙাতে থাকে। তো এটাই কিন্তু হবে। তুফান একটা সাকসেসফুল ছবি হয়েছে, ওরকম ছবি তো আরও বানানো উচিত। আমি তো সবসময় বলি যে শাকিব খানের তুফানের মতন ছবি আরও করা উচিত, আর সেটাই কিন্তু শাকিব খান করছেন। শাকিব খান কিন্তু বুঝে বুঝে ভালো ছবি করেন। রায়হান রাফি একজন মানে বাংলাদেশের, আমি বলবো অন্যতম শ্রেষ্ঠ না, এখন ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট ডিরেক্টর। ঠিক আছে, বাংলাদেশের সবথেকে বড় ডিরেক্টর যদি কেউ হয় সেটা রায়হান রাফি। তো খুবই ভালো একটা আইডিয়া, খুবই ভালো একটা প্রসেস, এবং এসভিএফও খুব ভালোভাবেই একটা সাকসেস পেয়েছে। আমরা তো দেখেছি এসভিএফ এরকম সাকসেস মেগাস্টার শাকিব খান ছিল বলেই পেয়েছে। তো মেগাস্টার শাকিব খানকে এসভিএফ ছাড়বে না, প্রত্যেক বছর এখন এসভিএফের সাথে মেগাস্টার শাকিব খানের একটা করে সিনেমা আসবে, এবং সেটা ওই কুরবানি ঈদেই আসবে, এবং রায়হান রাফি করে যাবেন। এবং সব ছবিগুলো মানে এবছর কুরবানি ঈদে হয়তো, মানে 2025-এর কুরবানি ঈদের কথা বলছি, সে বছর একটা অন্য স্ট্যান্ডার্লোন ছবি এলো। তারপরের বছর কুরবানি ঈদে হয়তো তুফান 2 এলো 2025-এ, যেটা শাকিব খান নিজে বলেছে যে বিদেশে শুটিং করতে হবে ইত্যাদি ইত্যাদি, সে সমস্ত, তখন তুফান 2 এলো। 26-এ ধরো তুফান 2 এলো, 27-এ ধরো লায়নের সাথে তুফানের ক্রসওভার এরকম কিছু একটা এলো, বা হয়তো অন্য কিছু এলো। ঠিক আছে, অন্য একটা শাকিব খান, এসভিএফ, আলফা আই, চরকি, এরা কিন্তু মানে রায়হান রাফিকে ছাড়বে না, রায়হান রাফিও কিন্তু এদেরকে ছাড়বে না। তো এটা একটা মানে কী বলবো, মানে দুই দিক থেকেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা কখনও ছাড়া যাবে না। কেন বলো তো? কারণ ওই যে হিউজ বিজনেস করছে, এবং ছবিগুলোও ভালো হচ্ছে। তুফান ছবিটা তো আমার ভীষণ পছন্দের ছবি। তোমাদের কার কি মতামত? এই যে পন্থাটায় এখন এসভিএফ এগোচ্ছে, তাহলে কিন্তু এসভিএফ প্রত্যেক বছর শাকিব খানের সাথে একটা করে কমার্শিয়াল সিনেমা করবে।
তো এটা করতে করতেই আমার মনে হয় আস্তে আস্তে কমার্শিয়াল যে গেট ওপেনটা হওয়া সেটা কিন্তু আস্তে আস্তে হবে। আর বাংলাদেশে হিউজ সাকসেসফুল কমার্শিয়াল অডিয়েন্স আছে ভাই, সাকসেস করিয়ে দেবে ওরা। এবং এসবিএফ সেটাকে বুঝে গিয়ে এখন প্রত্যেকবারে করবে আর কি। এপার বাংলা থেকে এসবিএফ, ওপার বাংলা থেকে চরকি আর ফাই এবং রায়ান রাফি এবং শাকিব খান। দেখা যাক, এরা আমার খুব ভালো লেগেছে, এই প্রসেসটা আমার খুব ভালো লেগেছে। প্রত্যেক বছর কুরবানি ঈদে তারা কিন্তু একটা করে বড় ছবি নিয়ে আসবে। বড় ছবি এলেই তো ভালো, আমরা ভাই সেলিব্রেট করবো। সিনেমা মানে সেলিব্রেশন, আমার কাছে তো এটাই ডেফিনেশন। সিনেমা কখনো ক্যান ক্যানে প্যান প্যানে হতে পারে, সিনেমা মানে সেলিব্রেশন। সিনেমা হবে উন্মাদনা করার জন্যে, তবেই না সিনেমা সেটা। বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।